যখন যে দল ক্ষমতায় তাদের সমর্থক পরিচয়ে মোর্শেদ বাহিনী অনেকদিন ধরেই পালপাড়ায় অত্যাচার করছে। চাঁদার জন্য কখনো তাদের তৈরি জিনিসপত্র ভাঙচুর, মারপিট, আবার কখনো বা মেয়ে বউকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় প্রদীপ পাল ও বাবলু পাল সপরিবারে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। যে মোবাইলে টাকা দাওনি ঠিক আছে, কিন্তু মানুষে বলছো কেন এই কথা বলে সে আমাদের কাছ থেকে যে এখন আমাকে আরো 20,000 টাকা দাও, 2 লক্ষ টাকা না দিস তোর মেয়েকে উঠাই নিয়ে যাবো। তার একদিন পরেই সে টাকা দিতে পারে নাই, দিদাই একদিন পরেই আমার ভাস্তি শেরপুর ডিগ্রি কলেজে লেখাপড়া করেছিল, সে জায়গার থেকে উঠাই নিয়ে গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে এর সুবিচার চাই। এই অবস্থায় পালপাড়ার লোকজন রাত জেগে দল বেঁধে বাড়িঘর পাহারা দিচ্ছেন। এ ব্যাপারে মোর্শেদ সহ তার বাহিনীর 6 জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও মোর্শেদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভাঙচুর এবং চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যতদিন পর্যন্ত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত এখানে পুলিশের পাহারা থাকবে। আমি নিশ্চয়তা দিচ্ছি যে আর একটি ঘটনাও এখানে ঘটবে না। শাহজাহানপুরে পাল সম্প্রদায়ের প্রায় 2000 মানুষ অবিলম্বে তাদের উপর অন্যায় অবিচারের অবসান চান স্বাভাবিক জীবনযাপনের গ্যারান্টি। হাসিবুর রহমান বিল্লু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।